ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে জনগণের রায়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বিপুল ব্যবধানে অনুমোদিত হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রদত্ত ভোটের বড় অংশই হ্যাঁ এর পক্ষে পড়েছে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদের আওতায় প্রস্তাবিত সংবিধান সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে প্রবেশ করল। গণভোটের পরিসংখ্যান: মোট ভোটার ছিলেন 12,77,11,795 জন। এর মধ্যে 60.26% ভোটার মতামত দিয়েছেন। 4,80,74,429। না ভোটের সংখ্যা 2,25,65,627। ফলাফলে স্পষ্ট, সংখ্যাগরিষ্ঠ ভোটার রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কি পরিবর্তন আসছে? গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার সংবিধান সম্পর্কিত 48টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। এর মধ্যে 19টি প্রস্তাব মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদে পরিবর্তন: কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত বিস্তৃত নির্বাহী ক্ষমতার পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি: সংস্কার কার্যকর হলে রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা বাড়বে। তিনি নিজ এখতিয়ার নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দিতে পারবেন: মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন। সংসদীয় ব্যবস্থায় ভারসাম্য: সংসদ সদস্যদের ভোট প্রদানের স্বাধীনতা বাড়ানো হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ থাকবে। আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংবিধান সংশোধনের প্রক্রিয়া কঠোরতর করা হবে, যাতে একক দলীয় সিদ্ধান্তে সহজেই সংশোধন সম্ভব না হয়। সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ বিলুপ্তি: সংস্কারের অংশ হিসেবে সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ বাতিল করা হবে। বাস্তবায়নের 3 ধাপ: সংবিধান সংস্কারের জন্য 3টি ধাপ নির্ধারিত হয়েছে। প্রথম ধাপ: গত 13 নভেম্বর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ 2025 জারি করেন, যা আইনি ভিত্তি প্রদান করে। দ্বিতীয় ধাপ: গণভোট আয়োজন ও জনমত গ্রহণ, যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তৃতীয় ধাপ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরাই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার শেষ না হলে কি হবে এ বিষয়ে আদেশে স্পষ্ট নির্দেশনা নেই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর 6 মাসের মধ্যে জুলাই জাতীয় সনদের আলোকে সাংবিধানিক সংশোধনী সম্পূর্ণ করতে হবে। সব মিলিয়ে গণভোটের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। প্রস্তাবিত সংস্কারগুলো কার্যকর হলে নির্বাহী ক্ষমতার পুনর্বিন্যাস, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সংসদীয় ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।